আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আগামী 28 তারিখে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু ফাইনাল ম্যাচ হবে। পিএসজি নিয়ে আমরা জিরো থেকে একদম ফাইনাল খেলবো। সো চলেন, আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি টুর্নামেন্ট লোড করে রেখেছিলাম, আপনারা একটু ওয়েট করেন। ওকে, তো আমরা চলে এসেছি আমাদের টুর্নামেন্টের ভিতর, আমাদের স্পেশাল ইউসিএল টুর্নামেন্ট। সবার আগে আপনাদেরকে স্কোয়াডটা দেখিয়ে দেই যে কে কে স্কোয়াডে রয়েছে, কারা কারা স্কোয়াডে থাকার কথা আর কারা কারা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফরমেশন হলো 4-4-2। এই ফরমেশন নিয়ে আমি খেলবো না, আমার সবচেয়ে পছন্দের ফরমেশন হলো 4-3-3। এই ফরমেশনটা দিয়ে আমি বেশিরভাগ খেলে অভ্যস্ত। আপনারা তো জানেনই যে আমি কোন ফরমেশন দিয়ে খেলি, কোন ট্যাকটিস দিয়ে খেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে ট্যাকটিসটা চেঞ্জ করে নেই এখান থেকে। কোন ট্যাকটিসটা নিলে ভালো হয় আপনারাও দেখতে থাকেন বন্ধুগণ আমার সঙ্গে সঙ্গে। এই যে এখানে রয়েছে 5-2-2-1, এটাও আমার কাছে খুব বেশি পছন্দের না। এখানে আরও অনেকগুলো ট্যাকটিস রয়েছে। 4-1-3-2, এটাও আমার কাছে খুব বেশি পছন্দের না। আমার পছন্দের হিসাবটা আমি পাচ্ছি না। এখানে 3জন ডিফেন্ডার, এটা তো আরও হবে না। আমাকে 4জন ডিফেন্ডার নিতে হবে, 3জন মিডফিল্ডার নিতে হবে আর 3জন একদম উপরে নিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন 4-1-2-1-2, এই ফরমেশনটাও কিন্তু আমার কাছে খুব বেশি খারাপ লাগছে না। এটা আমি নিতে চাই, এই ফরমেশনটা দিয়েই আমি খেলবো মূলত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারা কারা রয়েছে। ওকে, এখানে ব্যাক করে দেই, এটা সেভ করে দেই। ওকে, সেভ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে এখানে। আর বন্ধুগণ, ম্যাচগুলো যেহেতু আমি সিমুলেট করে দিব, সেহেতু আমাকে ভালো একটা স্কোয়াড এখানে বন্ডিং করে দিতে হবে, যাতে করে আমার সিমুলেশন ম্যাচগুলো আমি একটাও না হারি। আর যদি হেরে যাই তাহলে কিন্তু আমি বাদ পড়ে যাব। এখানে আমি বেরালদোকে নিতে চাচ্ছি। বেরালদো খুব ভালো একটা সিবি। এখানে এই যে প্যাচোর কাছে দিব, এই প্যাচো। ওকে, এই প্যাচোর কাছে কিন্তু আমি বেরালদোকে রেখে দিয়েছি। এখন দেখেন এখানে গোলকিপার কাকে রাখা যায়। এখানে আরও একটা গোলকিপার আমার কাছে রয়েছে, চেভারলেয়ার। এই গোলকিপারটাকে আমি ওই গোলকিপারের কাছে রেখে দেই, তাহলে কিন্তু ভালো একটা ম্যাচ জমবে। এখানে চেভারলেয়ারের ওভারঅলটা দেখেন 82, আর আগের গোলকিপারের ছিল এখানে 81। এই জন্য 1 পয়েন্ট বেশি হওয়ার কারণে আমি এখানে নামিয়ে দিয়েছি তাকে। আর মিডফিল্ডে কোনো পরিবর্তন আনা যায় কিনা দেখি। এখানে ভিতিনহা 90, রুইজ 85। বন্ধুগণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়ে। এই ডুয়েকে আমি এই মিডলে দিয়েছি এই কারণে তার কিন্তু অনেক টেকনিক রয়েছে, আর সেই টেকনিকের মাধ্যমে কিন্তু সে অনেক বল চান্স ক্রিয়েট করতে পারবে। আর সেই চান্সগুলো থেকে কিন্তু ডিরেক্ট ভিতিনহা থেকে ডেমবেলে পর্যন্ত পৌঁছাতে পারবে। আর ডেমবেলে শট করতে না পারলে নেভেসকে দিবে, নেভেস ওয়ান শটে কিন্তু গোলটা দিয়ে দিবে। আর এই জন্যই কিন্তু আমি মূলত এই স্কোয়াডটা সাজিয়েছি। আপনারা স্কোয়াডটা দেখে কেমন লাগছে কমেন্টে বলতে পারেন। আর যারা যারা এখনও লাইক করেনি প্লিজ লাইক করে দেন। এই তো আমাদের স্কোয়াড সাজানো হয়ে গিয়েছে এখানে। তো এখন ম্যাচ ডেতে আমি ক্লিক করলাম। সো আপনারা এখানে স্কোয়াডটা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি ম্যাচটা সিমুলেট করে দিব আর দেখব রেজাল্টটা কি হয়েছে আদৌ। ওকে, তো ম্যাচ আমি এখানে সিমুলেট করে দিয়েছিলাম। আর যেভাবে আমি স্কোয়াড সাজিয়েছি, একদম বোকারামের মতো স্কোয়াডটা সাজিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন জুভেন্টাস 4টা গোল দিয়ে দিয়েছে আর পিএসজি মাত্র 3টা গোল দিয়ে দিয়েছে। আমি এখানে হেরে গেছি। পজিশান দেখেন 50-50%, মানে দুইজনে 50%। আর জুভেন্টাস 10টা শট নিয়ে নিয়েছে, পিএসজি শট নিয়ে নিয়েছে মাত্র 6টা। আর দেখেন জুভেন্টাস এখানে 4টা চান্স ক্রিয়েট করেছে, যেখানে কিনা পিএসজি মাত্র 3টা চান্স ক্রিয়েট করেছে। আর আজকে চ্যাম্পিয়ন্স লিগের যতগুলো ম্যাচ রয়েছে সবগুলো এখানে দেখতে পাচ্ছেন। কে কয় গোলে জিতেছে আর কয় গোল খেয়ে হেরেছে সবগুলো এখানে দেখাচ্ছে। সো এগুলো দেখে লাভ নেই, আমাদের পরবর্তী ম্যাচ কার সঙ্গে রয়েছে সেটাই দেখার বিষয়। আর এটা আমি সিমুলেট করে দিচ্ছি, সবগুলো সিমুলেট করে দিব। জাস্ট ফাইনালটা আমি খেলে দেখিয়ে দিব আপনাদেরকে। ভাই সাহেব, এখানে টিম স্ট্যাটসের মধ্যে যদি আমরা যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে দেখেন 8টা ম্যাচ কিন্তু সবাই প্লে করেছে। আর এখানে 1 নম্বরে ইন্টার মিলান, 2 নম্বরে আর্সেনাল, 3 নম্বরে রিয়াল মাদ্রিদ, 4 নম্বরে পিএসজি, যেটা কিনা আমার ক্লাব। আমি এই ক্লাব নিয়ে ইউসিএল টুর্নামেন্ট খেলছি। এই স্কোয়াড নিয়ে আমি কিন্তু আর ম্যাচ সিমুলেট করে দিতে পারবো না। যদি সিমুলেট করে দিই তাহলে আমি মারা খেতে খেতে একদম নিচে চলে আসব।
তাই জন্য আমি ঠিক করেছি যে স্কোয়াডটা একটু চেঞ্জ করতে হবে আর ট্যাকটিক্সেও একটু চেঞ্জ করতে হবে। আমার 4-4-2 ট্যাকটিক্সটাই অনেক ভালো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন 4-4-2 ট্যাকটিক্সটা আমি সিলেক্ট করে নিয়েছি এখানে। আর এখান থেকে ব্যাক দেই। এখন একটু চেঞ্জ করে নিতে হবে। নেভেসকে আমি কাভার্তার কাছে এখানে দিয়ে দিলাম, আর কাভার্তা তো লেফট উইঙ্গে খেলবে, আর ডুয়ে যেহেতু রাইট উইঙ্গারে খেলতে পারে সেহেতু ডুয়ে থাক রাইট উইঙ্গারে। আর এখানে রুইজকে আমাকে একটু চেঞ্জ করলে ভালো হতো। দেখি রুইজের চেয়ে ভালো রেটিং পয়েন্ট ওভারঅল এগুলো বেশি কার রয়েছে এখানে সেন্টার মিডফিল্ডার। আরে ভাই আমি তো এখানে খুঁজে পাচ্ছি না ওই রকম কাউকে। ওকে, তো এখন আমার ট্যাকটিক্সটা সম্পন্ন হয়েছে। আমি মনে করি আপনারা দেখতে পাচ্ছেন এই স্কোয়াডটা নিয়েই কিন্তু আমি খেলবো, আর এই স্কোয়াডটা কিন্তু একটা জোস লেভেলের স্কোয়াড হতে চলেছে। আর চলেন, ম্যাচ অলরেডি কিন্তু 8টা খেলা হয়ে গিয়েছে, আমরা আবার ম্যাচ এখানে সিমুলেট করে দেই। সিমুলেট মোডটা অন করে দিলাম অ্যান্ড অ্যাডভান্সে ক্লিক করলাম। ম্যাচ সিমুলেট হতে থাকুক এখানে, তারপর দেখা যাবে লাস্টে কি হয়। বন্ধুগণ, ফাইনালি সেই আমাদের ফাইনাল ম্যাচের খেলা শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্যারিস ভার্সেস এফসি বায়ার্ন মিউনিখ, আর এই দুইটা ক্লাবই কিন্তু ফাইনাল খেলবে। সো চলেন ম্যাচ ডেতে ক্লিক করলাম, আমার সেম স্কোয়াড দিয়ে আমি খেলবো। আর তাদের জার্সিটা একটু চেঞ্জ করে নেই, একটু দাঁড়ান। এই তো আমি তাদের জার্সিটা লাল জার্সি করে নেই, তাহলে কিন্তু খেলতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ওকে, তো এখানে আমি এখন ম্যাচ স্টার্ট করে দিচ্ছি ভাই। আর আপনারা যারা যারা লাইক করেননি প্লিজ লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, প্লিজ বেল আইকনটা অলে সেট করে দিন। ও ভাই, এটা একটা ফাইনাল ম্যাচ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আবারও সেই একই সমস্যা এখানে দেখা দিয়েছে। কালকে যারা শর্ট ভিডিওটা দেখেছিলেন তারাই বুঝতে পারবেন। বল কিন্তু ভিতিনহার কাছে রয়েছে। ও ভাই, ভিতিনহা পাস করে দিল দেমবেলেকে। দেমবেলে এখন ডুয়েকে পাস করে দিয়েছে, দেখি ডুয়েকে দিয়ে একটা টান দেওয়া যায় কিনা। ও শিট, এখানে তাদের লেফট ব্যাক। ওকে, তো আমরা এখানে থ্রো পেয়ে গেছি। এই তো আমি থ্রো করে দিয়েছি, না একটু ব্যাক পাস করতে হবে। এখানে বল রয়েছে লুকাস বেরালদোর কাছে, আর বেরালদো পাস করে দিল নুনো মেন্ডেসের কাছে, আর নুনো মেন্ডেস পাস করে দিল কাভার্তার। আরে ভাই, কাভার্তা বল মিস করেছে এখানে। এটা কিন্তু ফাইনাল ম্যাচ, এভাবে বল মিস করলে কিন্তু হবে না। আরে একটা আউট করে দিয়েছে কাভার্তা এখানে। ওকে, সমস্যা নেই, বল নেওয়ার চেষ্টা করছি। আমি বল নিয়ে নিয়েছি। কাভার্তা কিন্তু বিশ্বের সেরা একজন লেফট উইঙ্গারের বলতে পারেন, এখন খুব ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। ওকে, বল এখন মার্কিনসের কাছে রয়েছে। এর সাথে সাথে কিন্তু ফার্স্ট হাফে এলোমেলো খেলা হয়ে গিয়ে আমাদের খেলা কিন্তু শেষ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে PSG 0 এফসি বায়ার্ন মিউনিখ 0, এখানে সবাই নীল নীল হয়ে আছে। এখন দেখা যাক সেকেন্ড হাফে কেউ কামব্যাক করতে পারে কি না। আর আমি তো চাই যে একটা গোল দিয়ে হলেও আমি আমার PSG-কে জিতানোর চেষ্টা করব। ওকে, তো চলে আসলাম আমরা সেকেন্ড হাফে। আপনারা দেখতে পাচ্ছেন রেফারির বাঁশির সুরে সুরে কিন্তু খেলাটা শুরু হয়ে গেল। আর এখানে দেখেন জোয়াও নেভেসের কাছে বল রয়েছে। জোয়াও নেভেস একটা পাস করে দিল, সিম্পলি একটা পাস কাভার্তার কাছে। কাভার্তা একটা ব্যাক পাস, ইজি ব্যাক পাস। অ্যান্ড ডেম্বেলেকে দিয়ে একটা শট ভাই, ডেম্বেলেকে দিয়ে একটা শট করতে চেয়েছিলাম, কিন্তু তাদের ডিফেন্ডারগুলো এত হার্ড রয়েছে ভাই। এখানে দেখেন ফাউল, আরে কি ভাই, ফাউল দিল না কি এটা আমি বুঝতে পারলাম না। এখানে কাভার্তার কাছে বল রয়েছে, কারিকুরি দেখাচ্ছে কাভার্তা, অ্যান্ড শট নিয়ে নিয়েছে ভাই। শট নেওয়ার সুযোগ দিচ্ছে না ভাই। এখানে শট নেওয়ার যদি সুযোগই না দেয় তাহলে কিভাবে হবে বলেন। এখানে তারা বল কিন্তু এমনভাবে চাপাচ্ছে আমার দিকে, আর একটু একটু করে এমনভাবে চাপাচ্ছে আমাকে ভয় ধরিয়ে দিচ্ছে, বুকের কাঁপনি উঠিয়ে দিচ্ছে একদম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার লুকাস বেরালদো, সে কিন্তু, আরে ভাই এখানে শট নিয়ে নিয়েছিল, এত সুন্দর চান্সটা নিয়ে নিয়েছিল তাদের আমার লুকাস বেরালদো অ্যান্ড মার্কিনিওস, দুই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এখানে কিন্তু শটটা আটকিয়ে দিয়েছে। আর এখানে দেখেন জোয়াও নেভেসের কাছে বল, জোয়াও নেভেস পাস করে দিল, কিন্তু এটা কাকে পাস করে দিল, এমনভাবে পাস করে দিয়েছে, পাসটা খুব ভালো পাস দেয়নি এখানে। এরই সাথে সাথে আমাদের খেলা এখানেই ফুল টাইম হয়ে গেল, নীল নীল হয়ে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিজিউম ম্যাচ। ওকে, এক্সট্রা টাইম দিয়ে দিয়েছে আই থিঙ্ক। ও ভাই, এখানে তারা প্লেয়ার চেঞ্জ করছে ভাই। রেফারি সাব কিন্তু যে এক্সট্রা টাইম দিয়েছে, এই এক্সট্রা টাইমে কিন্তু আমাকে গোল করতেই হবে, না গোল করতে পারলে কিন্তু আমি এই ম্যাচটা জিততে পারবো না। আর এই ম্যাচ যদি না জিততে পারি আমার পুরো গেম প্লেটা আজকে ভেস্তে যাবে। আর এখানে দেখেন ডুয়েকে ফাউল করেছে ভাই। আরে রেফারি সাহেব তুমি দেখো না নাকি এখানে, রেফারি ভাই তোমাকে কি আমরা কিনে নেব নাকি টাকা দিয়ে, তোমাকে কি ওরা টাকা দিয়ে কিনে নিয়েছে নাকি? আরে এখানে দেখেন বন্ধুগণ, এখানে আমি একটা
দারুণ ফ্রি কিক পেয়ে গেছি। এই ফ্রি কিকটা আমি কাকে দিয়ে নিব সেটা বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে রয়েছে হাকিমি সাহেব, হাকিমিকে দিব নাকি মার্কিনিউস চলে এসেছে, মার্কিনিউসকে দিব না, মার্কিনিউস হবে না। এখানে কাকে দিব, বেরালডো, না না বেরালডো তো আরও হবে না। এখানে নুনো মেন্ডেস, সে তো আরও হবে না। এখানে ডিসিরি ডুয়েকে নেব ভাই, আমার মনে হচ্ছে এখানে ডুয়েকে দিলে কিন্তু ভালো একটা ফ্রি কিক নিতে পারবো। ওকে, তো সেই সময়টা চলে এসেছে আমাদের ফ্রি কিক নেওয়ার, যে ফ্রি কিকের মাধ্যমে আমরা কিন্তু গোল দিতে পারি। এখানে আপনারা ডিস্টেন্সটা দেখে নেন, 23.7 মিটার। আর এখানে এক্সপেক্টেড গোল এটা 0.17%, মানে একদম চান্স নেই বললেই চলে। ওকে, আমরা শর্ট করে দিলাম, গোল যদি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় ও ভাই সাব, এখানে আমি বলেছিলাম একটা গোল দেওয়ার চেষ্টা করেছিলাম অ্যান্ড গোলটা দিয়েও দিলাম ভাই। দেখেন, আর রিপ্লেটা দেখেন আপনারা কীভাবে এই গোলটা দিলাম, ডিসিরি ডুয়েকে দিয়ে অস্থির লেভেলের একটা গোল দিয়ে দিয়েছি, তাও আবার কি সুন্দর শট করে। দেখেন আপনারা রিপ্লেটাতে দেখতেই পাচ্ছেন, অস্থির লেভেলের একটা শট দিয়ে দিয়েছিলাম অ্যান্ড গোল করে দিয়েছিলাম। আমাকে যেভাবেই হোক এই লিডটা ধরে রাখতে হবে। এর সাথে সাথে আমাদের এক্সট্রা টাইমের ফার্স্ট হাফের খেলা এখানে শেষ হয়ে গিয়েছে, আর এক্সট্রা টাইমের সেকেন্ড হাফের খেলা এখন শুরু হবে। আমাকে যেভাবেই হোক, যে করেই হোক এই লিডটা ধরে রাখতে হবে, নাহলে কিন্তু আমি একদম চখম লেভেলের বাঁশ খেয়ে যাব, আর সেটা আপনারাও চান না। আর প্লিজ লাইক করে দেন বন্ধুগণ, আপনারা লাইক করছেন না কেন, তাড়াতাড়ি লাইক করে দেন। এখানে নুনো মেন্ডেস বল পাস করে দিল কাভার্তার কাছে, কাভার্তা পাস করে দিয়েছি দেমবেলের কাছে, দেমবেলে অ্যাটাক নিতে পারে কিনা দেখি। এখানে ভিতিনার কাছে বল রয়েছে, ভিতিনা একটা সিম্পল পাস করে দিয়েছে, কিন্তু অফসাইড পাস করে দিয়েছে। ভিতিনা এরকম পাস কেন দিল আমি নিজেও বুঝতে পারলাম না। এখানে ভিতিনা খুব ভালো মেন্টালিটির একজন, কিন্তু এভাবে পাসটা দেওয়ার তার ঠিক হয়নি। ওকে, তাকে ঠিকমতো আমি চালাতে পারিনি এখানে। ওকে, তো এরই সাথে সাথে আমাদের খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন তাদের প্লেয়ারগুলো কত কষ্ট করে ফাইনালে এসেছিল, কিন্তু তারা কোনো কাজই করতে পারলো না, মানে ম্যাচ জিততেই পারলো না। আর আমার প্লেয়ারগুলো দেখেন, এখানে নুনো মেন্ডেস, ভিতিনহা, ও ভাই সাব অস্থির লেভেলের। এখানে কি এটা, ও ভাই যে কিনা গোল দিয়েছে, ডুয়েকে আমরা দেখলাম এখানে। আর এরই সাথে সাথে কিন্তু আমাদের ফাইনাল ম্যাচটা কমপ্লিট হয়ে গেল। আর আজকের খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আর এইখানে দেখেন ম্যাচ রেজাল্টটা, এখানে ইউসিএলের পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ, পিএসজি 1 আর বায়ার্ন মিউনিখ 0। স্ট্যাটিস্টিক্সে যদি আমরা যাই তাহলে পিএসজিতে এই ম্যাচটাতে কে কেমন খেললো সেটাই দেখতে পাবো। দেখেন পিএসজি কিন্তু গোল করেছে একটা, শট করেছে একটা, জাস্ট একটা শট অ্যান্ড একটা গোল, আর শট অন টার্গেটও কিন্তু একটা। আর যেখানে এই তিনটায় 0 রয়েছে এফসি বায়ার্ন মিউনিখের, তারা কিন্তু কোনো রকম শট করতেই পারেনি, টার্গেট তো দূরে থাক। আর পজিশনটা দেখেন, এখানে 69% পিএসজি আর 31 এখানে এফসি বায়ার্ন মিউনিখের পজিশন। এখানে দুই টিমই 60টা করে ট্যাকেল জিতেছে। আর ইয়েলো কার্ড দেখেন, এখানে কোনো ইয়েলো কার্ডই নেই, আর রেড কার্ড তো দূরে থাক। দুইটা টিমের প্লেয়ারগুলোই খুব ভালো খেলা খেলেছে। আর দেখেন বন্ধুগণ, এটাই হলো মেন্টালিটি। পিএসজি শট অ্যাকুরেসি হলো 100%, আর এফসি বায়ার্ন মিউনিখের অ্যাকুরেসিই নাই, একদম 0%। আর পাস অ্যাকুরেসি দেখেন, এখানে 96% পিএসজি আর 85% এফসি বায়ার্ন মিউনিখ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের টুর্নামেন্টের অবস্থা। আর এই টুর্নামেন্টটা আমি অনেক কষ্ট করে জিতেছি, আমি অনেক ট্যাকটিক্স ব্যবহার করেছিলাম এখানে। আর ফরমেশনগুলো আমি বারবার চেঞ্জ করছিলাম, যেগুলো আমি ভিডিওতে দেখাইনি। আর অনেক কষ্টের পর আজকে কিন্তু আমরা এই ফাইনালটা জিতে গেলাম পিএসজিকে নিয়ে, তাও আবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ও ভাই, এই ম্যাচটা কিন্তু আমাকে সেভ করতেই হবে। ওকে, আমি সেভ করে দিলাম এখান থেকে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।